আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের দিকেও একটু নজর দিতে চাই। সেখানে উন্মাদনাটা কিছুটা স্থিমিত হয়ে গেছে বাংলাদেশের পারফরমেন্স। আজকে ম্যাচ চলছে, সেখানে বাংলাদেশ খুব বেশি তুলতে পারেনি। সুপার সিক্সের ম্যাচ আমরা জানি চলছে এই মুহূর্তে ইংল্যান্ডের এগেনস্টে, এবং সেখানে জাস্ট ইফ আই এম নট রং ইটস 136 বাংলাদেশ অল আউট হয়ে গেছে। এবং সেমিতে খেলা স্বপ্ন শেষ বাংলাদেশ যুবাদের। আপনি অবশ্য লিখেই দিয়েছেন সুপারে, সো মানুষজন তো জেনেই গেছে। এক্স্যাক্টলি। এবং আমরা যদি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জার্নিটা দেখি, যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা দিয়ে যখন বাংলাদেশ শুরু করলো, বেশ আশা দেখাচ্ছিল, কিন্তু বেশ ভালো বোলিং আমরা দেখেছি বাংলাদেশের বোলারদের কাছ থেকে, এবং বৃষ্টির মাঝে একটা বাগড়া হয়, তারপরে কিন্তু খুব ক্লোজ একটা ম্যাচ হয়েছিল। খুব সহজ একটা সমীকরণও ছিল বৃষ্টির পরে বাংলাদেশের সামনে, রানে বল প্রয়োজন ছিল, হাতে 7টা উইকেট বাকি ছিল, সেখান থেকে আসলে বাংলাদেশ ম্যাচটা হেরেছে, এবং তারপর নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। সেটাও বাংলাদেশের জন্য একটা, আমরা আগে বলতাম যে এই বড় দলের সাথে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের সুবিধা হয়, বাংলাদেশ একটা পয়েন্ট অন্তত পায়, কিন্তু বাংলাদেশ এখন এই পর্যায়ে পৌঁছেছে আসলে বড় দলের সাথে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের এখন আর সুবিধা হয় না, বরং কিছুটা অসুবিধা হয়। সেই ম্যাচটা বাংলাদেশকে খানিকটা অসুবিধায় ফেলেছে, এবং পয়েন্ট টেবিলেও সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া আন্ডার-19 টিম তারা সবার উপরে আছে, 2 ম্যাচের 2 জয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে। ইংল্যান্ডেরও 4 জয় আজকের ম্যাচের আগে, আজকের ম্যাচটা তারা যদি জিততে পারে সেক্ষেত্রে 2 জয় 4 পয়েন্ট, এবং আরও একটা পয়েন্ট তারা পেয়ে যাবে। বাংলাদেশের আসলে একটাও জয় নেই, একটা পরাজয়, এবং একটা পয়েন্ট, একটা ম্যাচে তাদেরকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে, এবং নিউজিল্যান্ডেরও সেম, জিম্বাবুয়ে একটা ম্যাচও জিততে পারে না, এবং এই সুপার সিক্স থেকে মাত্র 2টা দল আসলে সেমিতে খেলা সুযোগটা পাবে। সেক্ষেত্রে আমরা মোটামুটি ধরেই নিতে পারি টার্গেট 137, 16 ওভার 1 বল, 89 2 উইকেটে। এই হচ্ছে ইংল্যান্ডের আপডেট। মানে আমরা কোনো প্রেসার ক্রিয়েট করতে পারিনি। এক্স্যাক্টলি। এবং না, এই হতাশা থেকে বের হতে হবে। নো ইস্যুস। বাংলাদেশ না, তবে আন্ডার-19 টিম তো আমরা সবসময় এক্স্যাক্টলি আমরা এই টিমটাকেই দেখেছি, তারা এশিয়া কাপ জিতেছে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তার নেতৃত্বে। এর আগে তো আন্ডার-19 সবসময় আমরা দেখেছি তারা বেটার ক্রিকেটটা খেলেছে, এবং এই আন্ডার-19 টিমটা এত বেশি সিরিজ খেলেছে, বাইলেটারাল সিরিজ খেলেছে, তারা বাইরে গিয়ে টুর্নামেন্ট খেলেছে, তারপরেও ওয়ার্ল্ড কাপে আসলে এই ম্যাচটা ইন্ডিয়ার সাথে ম্যাচটা না জিততে পারে, এবং নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যাওয়াটা একটা বিরাট ব্যাকড্রপ ছিল বাংলাদেশের জন্য, এবং সেটার আসলে এই ওয়ার্ল্ড কাপটাতে আসলে বাংলাদেশকে দিতে হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.